হ্যালো ফ্রেন্ডস, শুভ দুপুর সবাইকে। আশা করি প্রত্যেকেই ভালো আছো, আমিও ভালো আছি তোমাদের ভালোবাসায়। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি চিংড়ি মাছ ভাপা কচু পাতা দিয়ে। তো দিদি এই চিংড়ি মাছটা আমার দিদি পাঠিয়েছিল, তো সেটাই আজকে ভাবলাম ভাপা করব। তো চিংড়ি মাছটা খুব বড়ও না আবার একদম ছোটও না, কিন্তু মাঝারি সাইজের চিংড়ি মাছ। দেখো, আর জানো তো তোমরা চিংড়ি মাছ ছাড়ালে কতটুকু হয়ে যায়, পুরো খোসা ছাড়িয়ে ফেলেছি চিংড়ি মাছটা। আর এইদিকে দুধমান কচুর পাতা কুচি কুচি করে কেটে নিয়েছি আগেই, তার মধ্যে নুন, হলুদ, চিনি, আর এইদিকে সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কা বাটা, আর কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছিলাম। তারপরে সমস্ত মাছকে ভালো করে মাখিয়ে নিয়েছিলাম, আর দিয়ে দিয়েছিলাম সামান্য চিনি, আর অবশেষে দিয়েছিলাম সর্ষের তেল। সর্ষের তেল দেওয়ার পরে সমস্ত উপকরণগুলোকে ভালো করে আঙুলের ডগা দিয়ে ভালো করে মেখে নিয়েছিলাম এই দুধমান কচুর পাতাগুলোর সঙ্গে। বেশ খানিকক্ষণ মাখার পরে দেখো আমার মাছটা কত সুন্দর, মনে হচ্ছে এখনই রান্না হয়ে গেছে মাখার পরে, তাই না বন্ধুরা? তো এইবারে একটা টিফিন বাটিতে আমি এটার মধ্যে ভরে নেবো। দেখো, অনেকটা মাখানোর পর অনেকটা মাছ হয়েছে, কিন্তু যেহেতু পাতা দিয়েছি না একটু বেড়েছে। আর এই কচু পাতাটাও গরম ভাতের সঙ্গে কিন্তু দারুণ লাগে খেতে। তোমরা যারা খেয়েছো তারা তো জানোই যে কত সুন্দর লাগে খেতে। এই কচু পাতা দিয়ে চিংড়ি মাছ ভাপা কিন্তু অসাধারণ লাগে, আমার শাশুড়ি মাও করতো, ভীষণ ভালো খেতাম গরম গরম ভাতের সঙ্গে। আর তোমরা যারা খেয়েছো তারা তো জানোই কতটা টেস্টি খাবার। দেখো, প্রত্যেক সবটা আমি দিয়ে দিলাম টিফিন বাটিতে সাজিয়ে। আর টিফিন বাটিটা কিন্তু এখানে ছোট লাগছে ক্যামেরাতে, কিন্তু টিফিন বাটিটা কিন্তু ভালোই বড়। আর সবার শেষে ওপরেও দিয়ে দিলাম সর্ষের তেল, আর একটু বেশি করে, একটু ঝাঁঝ ঝাঁঝ ভাব আসবে। তারপরে দেখো ঢাকনা দিয়ে দিলাম। আর এই দিকে দেখো কড়াইতে আমি জল বসিয়ে দিয়েছি ফুটতে, আর একটা স্ট্যান্ড দিয়েছি, স্ট্যান্ডের ওপরে বসিয়ে দিলাম টিফিন বক্সটা। বেশ কিছুক্ষণের জন্য ফুটতে দিলাম, ওই ভাপেই চিংড়ি মাছটা সেদ্ধ হয়ে যাবে। তো কিছুক্ষণ ঢেকে দিয়েছিলাম, তো ঢাকাটা তোমাদের দেখাইনি। তো ঢাকনা খুলে তারপরে ঠান্ডা হবে, তারপরে তোমাদের আমি দেখাবো ঢাকনা খুলে। এখন এত গরম তো দেখাতে পারছি না, তো আমি প্রায় আধ ঘন্টা পরে তোমাদের সামনে টিফিন বক্সটা খুলছি। তো আমার মাছটা কিন্তু পুরো রেডি হয়ে গেছে। তো দেখো কত সুন্দর একটা কালার হয়েছে মাছটার, দেখো কি দারুণ হয়েছে না? আর মাছটা এত নরম আর এত সফটি হয়েছে কি বলবো তোমাদের। আমি যখন খাচ্ছিলাম ভাতের সঙ্গে মাখছিলাম, এত মোলায়েম হয়েছে মাছটা, কি বলবো, দারুণ হয়েছিল খেতে। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো, আর কারা কারা এইভাবে আমার মতো রান্না করো বন্ধুরা, তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হবে আগামী আর একটা ভিডিওতে। টাটা, ভালো থেকো।